কাদের সঙ্গে চাঁদ রাত সেলিব্রেশন করলাম, চাঁদ রাতে উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছিল সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সো এখন হচ্ছে আমি যাব মেহেদি লাগাতে, এবং কে মেহেদি লাগিয়ে দিয়েছে সেটাও বলবো। তার আগে বলি, মেহেদি লাগাবো, ভাইবসটা তো সুন্দর হওয়া লাগবে, এই জন্য হচ্ছে কিছু ফ্লাওয়ার্স ছিঁড়ে নিলাম আমার গাছ থেকে, নিয়ে হচ্ছে চলে গেলাম একদম কেয়াদের বাসায়। সে হচ্ছে আমার সম্পর্কে চাচিও হয়, আবার আমার ফ্রেন্ড হয়, আমরা অনেক ফ্রেন্ডলি। তো তাদের বাসায় চলে গেলাম। অ্যান্ড যাওয়ার পরে তাজিমের সঙ্গে দেখা, তাজিম মাত্র ঘুম থেকে উঠেছে, তোমরা হয়তো বা ওকে অনেকেই চিনবে। অ্যান্ড এদিক দিয়ে কেয়া হচ্ছে যে রান্নাবান্না শুরু করে দিয়েছে। ও হচ্ছে যে আজকে পাস্তা রান্না করছে, হোয়াইট সস পাস্তা। ওদের বাসায় কিন্তু অনেক বেবি আছে, আপনারা দেখতে পারবেন আমার ফুল ব্লগেই। আর ওরা খুব সুন্দর করে আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ভাবি কি সুন্দর করে ডাকে সবাই। বাচ্চাদের মুখে যে কোনো শব্দ শুনতে কিন্তু খুবই ভালো লাগে, খুব সুন্দর করে ওরা হচ্ছে যে ডাকে। আমাদের বাসা থেকে ওদের বাসায় যেতে দূরত্ব বলতে গেলে 30 থেকে 40 সেকেন্ডের। তো তাই হচ্ছে যে চলেই আসলাম। অ্যান্ড আসার পরে হচ্ছে যে রান্নাবান্না করছিল। অ্যান্ড আমি বলেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো, দ্যাটস ওয়াই আমি আসার পরেই যেন রান্নাবান্না করে। অ্যান্ড এখানে দেখেন আমি এটা খুলতেই পারতেছিলাম না, দেন পরে কিন্তু এটা আমিই খুলেছি, ছুরি দিয়ে খুলেছি, হ্যাঁ। তারপর হচ্ছে যে এটা রান্না করতেছিল, তো তোমাদের সঙ্গে ভাবলাম এক ঝলক রেসিপিটা শেয়ার করে দেই। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, তাই ভাবলাম যে এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা মিস করাই যায় না, তাই হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও আমি ফুল রেসিপিটা তোমাদেরকে বলছি না, তোমরা স্ক্রিনে দেখে নাও। আর যদি তোমরা রেসিপিটা চাও আমার কাছে, তাহলে হচ্ছে যে আমি আরেকটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ইফ ইউ ওয়ান্ট। আমরা 15 থেকে 20 বা 40 সেকেন্ডের একটা ভিডিও দেখে মনে করি কি ইজি সব কিছু, বাট এটার বিহাইন্ড দ্য সিন আর কি, সেটা যে অ্যাকচুয়ালি কতটা হার্ড ওয়ার্কিং, সেটা অ্যাকচুয়ালি যারা ভিডিও করে তারাই বুঝবে। আর এটাকে এডিট করে তোমাদের সঙ্গে 3 থেকে 4 মিনিটে একটা ব্লগ শেয়ার করে দিচ্ছি। কারণ আমি ওদের বাসায় গিয়েছিলাম মনে করো 6টার দিকে, 6টার কিছুক্ষণ আগে। অ্যান্ড ওর বাসা থেকে আমি আসছি 10টা সাড়ে 10টার পরে। বাই দ্য ওয়ে একটা মজার কথা বলি, আমি আমার লাইফে বিয়ের আগে কখনো আমি আমার ফ্রেন্ডসদের বাসায় মনে হয় রাতে তো জীবনও যায়নি, আর দিনের বেলা গেছে নাকি তাও সন্দেহ আছে, কারণ আমাকে কোথাও যেতে দিত না। অ্যান্ড বিয়ের পরে আমি এখানে চলে আসতে পারছি, যদি ওরা আমাদের রিলেটিভ হয় অ্যান্ড আমার ফ্রেন্ডও হয়, সব মিলাই আর কি, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু আমার ফ্রেন্ড বা চাচি যাই বলা হোক না কেন, তারই শুধু বেবি নেই, অনেকে বেবি আছে। তো ওই হচ্ছে কিয়া আমাকে হচ্ছে আজকে মেহেদি লাগিয়ে দিয়েছি, আর কতটা বিউটিফুল হয়েছে না আমার মেহেদি, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড কিয়াকে এগেইনস্ট আবারও থ্যাঙ্কস। অ্যান্ড দেখো আমরা হচ্ছে লাস্টলি এখানে হচ্ছে যে তারাবাজি আছে না, এগুলা হচ্ছে ফাটাবো। এগুলা না হলে না মানে চাঁদ রাতটা ঠিক জমে না। সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করেছি। বাচ্চাদেরকে দেখে হলেও আজকের ভিডিওতে তোমরা মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলো না। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো চাইলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। বাসায় আসার পর হচ্ছে আমরা সোজা গরু দেখতে চলে গেলাম, কারণ গরু হচ্ছে যে চলে আসছে কোরবানির গরু। অ্যান্ড আমি কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছি। আমি ভয় পাওয়ার পরে আবারও সাহস নিয়ে চলে আসছি ওদেরকে আদর করার জন্য। আমার ওদেরকে আদর করতে খুব বেশি ভালো লাগছিল। সব মিলে কিন্তু আমার চাঁদ রাতটা বেশ ভালো কেটেছে। আর তোমরা যদি চাও তোমাদের মেহেদি রাঙা হাতটার ছবি আমাকে কমেন্টসে দেখাতে পারো, আমিও দেখতে চাই তোমাদের কার মেহেদি কেমন হয়েছে। তো আর কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।